মাঝখানে দুজন ছেলে পিয়াস আর মেরাজ ওরা প্রক্টর বডির অফিস রুমের মধ্যে তারা হুমকি দিয়ে থাকে। তারা হুমকি দিয়ে তোরা বের হ, আমরা তোদেরকে দেখতেছি। ওরা কিছুক্ষণ পরে খাওয়ার জন্য বের হয়েছিল। এর মাঝখানে কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায়। সবাই মিলে তাকে তাৎক্ষণিকভাবে কুর্মিটল হসপিটালে নিয়ে যাওয়া হয়। কুর্মিটল হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজের থেকে 3 জনকে ধরানো হয়। 3 জন আসামি এখনো আমাদের থানার মধ্যে আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। পারভেজ যেহেতু সামনে থেকে আন্দোলন করেছে, আন্দোলন করে কি তার মা বাবার কি এটা কি তাদের প্রাপ্য? এরপরে আর কিছু বলার নাই, কারণ মা তার সন্তান হারিয়েছে আন্দোলন, একজন ফ্যাসিবাদ বিরোধী একজন আন্দোলনকারীকে। তা আল্লাহ উপরে আছেন এবং এর বিচার এই সরকারের কাছে আর কি বলবো, আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে করবেন। শুধু এটা নয়, এই প্রাইভেট ইউনিভার্সিটি যদি না দাঁড়াতো আজকে হয়তো বাংলাদেশে এরকম হতো না। এবং 19শে জুলাই রোজ শুক্রবার থেকে এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা সকলে মিলে যে আন্দোলন গড়ে তুলেছে